আর আজকে আমরা কি একটু নমাজে আসলে একটু ফলো করি, তাও আবার না। দেখছেন না, নমাজে মসজিদে আসার পর কয়েকজন ফলো করে, একজনের মোবাইল বাজছে, আমরা আরো কয়েকজন হাত দিছি, শরীয়ত সম্মত নেই, ফরগিভ মি। একজন রং করছে, আরো 5 জন আমরা সবাই কথা বলছি এটা ঠিক না, তাকে আমরা হয়তো ইন্ডিকেটলি বা পোলাইটলিও বলা, এটা শরীয়তের, এটাই হচ্ছে মসজিদের কায়দা। সর্বক্ষেত্রে আমরা মানতে হবে। এই জন্য যখন আমরা সর্বক্ষেত্রে মানবো, আমাদের জীবনের ক্ষেত্রে, আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্মতে আমরা মানি না, তো বলবেন, আপনি বলবেন মানি, কেমনে মানলেন? জন্মের পর আপনি 7 দিনের মাথায় আকিকা করবেন, এরপর আপনি ভালো নাম রাখবেন, আজান দিবেন, আকামত দিবেন। আমার মনে আছে, আমি এটা বিভিন্ন আলোচনা বলে, আমার প্রথম মেয়ে যখন রয়্যাল ল্যান্ডার হসপিটাল জন্ম নিল, তো আমাদের পাশের বেডে একজন নতুন বাবা হচ্ছে আমার মতো, তো সে দেখি আজান দেওয়াচ্ছে, ওই কাবা শরীফের আজান যেটা রেকর্ডের, তার বাচ্চাকে শোনাচ্ছে। তো আমি এরপর যখন বাহির হয়েছে জিজ্ঞেস করলাম, আপনি আজান, এই যে আজান শুনলাম, কই আমি তো আজান জানি না, কি করছি, রেকর্ড বাজাই দিচ্ছি। যে মসজিদ সাহেব বলছেন না যে তাহলে আমার কাছে মসজিদের দরকার কি, যে সব কিছু ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে, আমার কাছে লাগতেছে কোনো এক সময় ইমামও লাগবে না, মসজিদ লাগবে না, সব সব কি হয়ে যাবে, সব রেকর্ডে চলবে। হায় হায়, হবে না। এই জন্য আমরা সর্বক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন জন্মতেও মানি না, মৃত্যুর পরেও মানিনি। মৃত্যুর পরে তো বলবেন কেমনে? আমি আমাদের এলাকার একটা রসমাত বলি, আমাদের এলাকা না, আমার এক ফুফাতো ভাই মারা গেলে, তো আমি সকালবেলায় জিয়ারত করে আসতেছি, তো দেখলাম সকালবেলায় পুষ্করিণী ঘাটের সামনে অনেক মানুষ। তো আমি কই ব্যাপারে, তো সকালে তো মানুষ কেন ফজর পরে? গিয়ে দেখলাম সবাই, নারী পুরুষ সবাই। জিজ্ঞেস করলাম কি হয়েছে? বলে ওই আমাদের ফুফা মারা গেছেন, ওনার বড় ছেলেকে তারা 10টা ডুব দেওয়াচ্ছে ঠান্ডার মধ্যে। জিজ্ঞেস করলাম কেন? কয়ে 10 চালাইতে হবে। মরতে মানছি, হাসতেছেন, এগুলো চলতেছে আমাদের সমাজে, এগুলো চলতেছে, যেগুলো আমাদের কাছে আসে, প্র্যাকটিক্যাল দেখি। এরপর আরো মজার কথা, আমি তখন বলবো না কোন এলাকার ইমাম বাংলাদেশে, তো সবার অত সময় কি আসছে, এই যে আগে রুটি আসতো না, রুটি নিয়ে আসছে, তা আসার পরে হালুয়া আসছে সাথে। এখন কে বলছে যে যার বাবা জিন্দা থাকবে সেই রুটি খাইতে পারবে না। এখন গড়ে মসজিদের পাশে জামাই বউ ঝগড়া করছে, করার পর আসছে আমার কাছে এসে বলছে, হুজুর আমার ছোট বাচ্চাটা কাঁদতেছে, কিন্তু আমার বউ বলে যে আমরা বাঁচিয়া থাকতে সেটা খাইতে পারবে না। কেন? খাইলে কি হয়ে যাবে? বিরাট ক্ষতি হয়ে যাবে না, আউযুবিল্লাহ। এই সবগুলোই দেখেন আমরা মানছি, কোন জায়গায় মানি? আমরা মানি যেখানে সুবিধা আছে, সেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, কিন্তু আমরা সব জায়গায় মানতে হবে। এই জন্য একটা হাদিস আমি শেষ করতেছি, শেখ বসা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, যে রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, আমার সারা উম্মত জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস আমি পড়ার পর বলি, যদি আল্লাহ রসুল এখানে হাদিসটা শেষ করে নিতেন, তাহলে তো আমরা সবাই ঢুকে যেতাম। আমার সমস্ত উম্মত কি হবে? জান্নাতে যাবে। ইল্লা মান আবা, আবা যাইতে পারবে না। কি মান আবা? সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, আবা কি? তখন তিনি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে ফলো করবে সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমাকে ফলো করবে না সে জান্নাতে যেতে পারবে না। এখন আমরা ফলো করি, চুল কাটার ক্ষেত্রে ফলো করি না, বাজারে ঢোকার ক্ষেত্রে ফলো করি না। এখন যদি আমি জিজ্ঞেস করি বাজারে রাসূল সাল্লাল্লাহু কয়জন ফলো করি, আপনারা বলবেন করি। এখন যদি আমি আবার ইন্টারভিউ নেই যে বাজারে ঢোকার দোয়াটা কি, পড়েন তো দেখি, কয়জন পারবেন? মসজিদে আমরা ঢোকার দোয়াটা কি? এটাকে ভাই অপারেশন করতে করতে একদম শেষ করে ফেলছি আর কি। মেন দোয়া কি? আবু দাউদ শরীফ হাদিস ভাই, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। এগুলো তো আমরা জানি না, এটাই তো সহিহ। এর অর্থ কনক্লুশন করতে, আমরা সর্বক্ষেত্রে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ফলো করব, আমার ঘুমাইবার ক্ষেত্রে গিয়ে ফলো করব, মসজিদে ঢোকার ক্ষেত্রে ফলো করব, বিবাহ করার ক্ষেত্রে বলবো, বিবাহের ক্ষেত্রে ফলো করিনি। হ্যাঁ, এখন তো বিবাহ নামমাত্র আছে, কোরআনের খুতবাটা শুধুমাত্র এক নামে আছে, যাতে কি খিলাফ, যে কোরআন দিয়ে আপনি তেলাওয়াত করিয়া বরকতের জন্য করলেন, এর আস্তের মধ্যে একটু পর যখন কিছু করবেন, কইনা তামানকে একত্র করবেন, তখনই তো আর মানলেন না। তখনই তো পয়েন্ট ডিসাইডেশন কোরআন দেয়া, এটা লৌকিকতা শুধুমাত্র মানুষকে দেখানো হচ্ছে। এই জন্য আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে
আমরা সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। হাসার সময় ফলো করতে হবে। আল্লাহ নবী কোনোদিন কাহকা করেন নাই। আমরা কি করি? হাসিতে উঠলে কাহকা করি, তাবাসসুম, মুস্কি আসতে। সর্বক্ষেত্রে আমরা যখন ফলো করব ইনশাআল্লাহ, যখন আমরা কবরে যাব, যখন মান হাযা রাজুল ডু ইউ নো অ্যাবাউট হিম, তখন আমরা বলবো হা হাযা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন আমার কলিজার টুকরা নবী, তাকে জানবো না? সুবহানাল্লাহ। আর যদি আপনি ফলো না করেন তো রাদ্রি এমন নম্বর আসছে বুখারীর, সে বলবে আমি শুনেছি উনি নবী, বাট আমি তাকে চিনি। আপনি জবাব এভাবেই দিবেন তখন, অথবা বলবেন লাদ্রি, আই ডোন্ট নো অ্যাবাউট হিম। তখন এই তিনটা প্রশ্নের উত্তর এখানেই আপনি শেষ। যেন আমার সবার প্রতি রিকোয়েস্ট, ভূমিকায় শেখ লম্বা আলোচনা করবেন, ভূমিকায় এটা বলতে চাচ্ছি সবাইকে যে আমরা আল্লাহর ওয়াস্তে এই একখানা হাদিস আর একখানা আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি করতে হবে? আমরা রোল মডেল হিসাবে ফলো করতে হবে, কিন্তু আমরা করি না। বউকে যখন মারি তখন ফলো করিনি। বউকে মারা আছে নাকি ইসলামে? কোথায় আছে? মাশাআল্লাহ। দেখো কোরআন শরীফ আয়াত আছে, প্রয়োজনে আপনি মারার কথা এভাবে না বলে ভালো, যে প্রয়োজনে আপনি পানিশমেন্ট দিতে পারেন। কিন্তু আল্লাহ রসুল তার 11 জন স্ত্রী ছিলেন, কোন স্ত্রীকে মারছেন দেখি একটা হাদিস দেখা। এগুলো অ্যান্টিবায়োটিক শুধু রাখা হয়েছে। এখন আপনি যদি অ্যান্টিবায়োটিককে সব ক্ষেত্রে শুরু করে দেন ব্যবহার করা, বাজারে গেলে কাকে ফলো করবেন? তিনি বাজারে যেতেন, মানে সর্বক্ষেত্রে তিনি আছেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সবচেয়ে বড় আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে একটা ব্লেসিং, যে সর্বক্ষেত্রে আমরা আমাদের যা দরকার। এখন আপনি বলেন আমাকে কোন জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে না, কোন জায়গায় তার আদর্শ নেই? এখন কেউ যদি বলে তার আদর্শ এই জায়গায় নেই, আমি বলবো তার জানার অভাব। আপনি সর্বক্ষেত্রে দেখেন তিনি আছেন, বাজারে গেলেও তিনি আছেন, রাজনীতি করতে হলে তিনি আছেন, ইমামতি করতে হলে তিনি আছেন, রাষ্ট্র পরিচালনা করতে হলে তিনি আছেন, যুদ্ধক্ষেত্রে গিয়ে তিনি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। মানে সর্বক্ষেত্রে আল্লাহ তাকে আপনার আমার সবার জন্য কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সবার জন্য রোল মডেল হিসাবে প্রেরণ করেছেন। এবং আল্লাহ যেভাবে দেখেন, আমরা সূরা ফাতিহার মধ্যে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেম টাইটেল দিয়ে প্রেরণ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর মধ্যে যেভাবে ন্যাশনালিজমের কোনো গন্ধ নেই, রব্বুল মুসলিমিন নয়, রব্বুল আলিম নয়, রব্বুল দিস নয়, দ্যাট নয়, সবার ক্ষেত্রে তিনি হচ্ছেন আল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সেখানেও তিনি বলেছেন যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, সমস্ত জাতির জন্য, সমস্ত আলমদের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। তাকে আমরা সর্বক্ষেত্রে যখন ফলো করতে পারবো ইনশাআল্লাহ। এখানে দেখেন আমরা কবরে দেওয়ার পর আমাদের প্রশ্ন কয়টা? 3টা। এর মধ্যে একটা হচ্ছে তোমার আল্লাহকে, তোমার রবকে, 2 নম্বর তোমার দিনকে, 3 নম্বর কি? নবীকে। এখন নবী, আমার নবী, আপনার আমার নবী, আমরা জানি আমাদের নবীর নাম, সবাই জানে। তো জানলে কি আপনি উত্তর দিতে পারবেন? ব্যাপারটা এভাবে নয়। আপনি না মানলে রিমোট কন্ট্রোল আল্লাহর কাছে আপনি উত্তর দিতে পারবেন। আর যদি আপনি মানেন, অটোমেটিকলি আল্লাহ আপনাকে উত্তর দেওয়ার ব্যবস্থা করে দেবেন। আমার এক চাচা ছিলেন, আমি সবসময় আলোচনায় গিয়ে বলি, উনি আমাকে, আমি যে ছাত্র জমায় বলতেন, ভাতিজা আমার তো কোনো টেনশন নাই। কি হয়েছে? যে আমার মার কাছ থেকে এই কবরের 3টা প্রশ্ন উত্তর শিখে ফেলছি। রব তারা কোন হ্যাঁ, দিন তারা কোন হ্যাঁ, রসুল তারা কোন হ্যাঁ, সব আমি জানি। তিনি রমাদানে মারা গেলেন, আমি যখন তাকে কবরে নামাচ্ছি তখন আমার এই কথা মনে আসছে। বললাম আল্লাহ, তোমার বান্দা বলতেন যে আমি কবরে টেনশন নাই, আমার মার কাছ থেকে শিখে ফেলছি। আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দিও। আমি কবরে নামছি, তাকে নামাই দিই। তো এই জন্য এখানে এর অর্থ এটা নয় জানলেই যে আপনি দিতে পারবেন না। আপনি যতক্ষণ না আল্লাহকে রব হিসাবে মানবেন, ততক্ষণ আপনি চাইলেও, জানা থাকলেও জবাব দিতে পারবেন না। এটা বুঝাই থেকে আমি এভাবে বলি, মনে করেন আপনার বাড়ি চাকর আছে, চাকরকে বলেন তুমি বাজারে যাইও, গিয়ে এই জিনিসটা আনলো, সে আনে নাই, তার উত্তর জানা আছে। সে যদি বলতো আমি আনছি, বললেই কি হবে? আপনি কিছু বলবেন না। কিন্তু সে আনে নাই, এখন কি বলবে আনছি? কেন বলবে না? যেহেতু সে এটা করে নাই, তার বিবেকের কাছে ধরা পড়ে গেছে। ঠিক এভাবে করে যারা কবরে দেওয়ার পর আমরা আমাদের বিবেকের কাছে অটোমেটিকলি আমাদের উত্তর জানা থাকলেও অন দ্য টাইম এই উত্তর আমাদের জবান থেকে আসবে না, কারণ আমি আল্লাহকে রব মানি নাই। আর রব এমন একটা, দেখুন তোমার আল্লাহকে, প্রশ্ন কিন্তু এখানে নয়,
পৃথিবীতে কেউ আল্লাহ হওয়ার জন্য আজ পর্যন্ত দাবি কেউ করে না, কে করছে? কিন্তু রব হওয়ার জন্য সবাই বলেছে। ফেরাউন কি বলছে? আনা রাব্বুকুমুল আ'লা। সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ বলেছেন সে দাবি করেছে রব। সবাই রব হওয়ার জন্য ক্লেম করেছে, কিন্তু আল্লাহ হওয়ার জন্য কেউ ক্লেম, কারণ এই পয়েন্টে সবাই জানে যে আমি যদি বলি আল্লাহ তাহলে আমার এটা কোনো ভ্যালিডিটি থাকবে না। ফেরাউন দিনের বেলায় বলতো আমি রব, রাত্রিবেলা আবার আসল রবের সাথে সে লিঙ্ক করতো। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে সে বলতো আল্লাহ আমি তো জাতির কাছে খামোখা আল্লাহ সাচ্ছি, কিন্তু আসল আল্লাহ তো তুমি, তোমাকে স্বীকার করতেছি। আমি আবার জাতিকে বলছি কালকে মেঘ দেবো, তুমি একটু মেঘের ব্যবস্থা করে দাও। আল্লাহ ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। কারণ ফেরাউনও আল্লাহ আর কে মানে, এটাকে মুসা আলাইহিস সালাম দোয়া করেন এবং মুসা আলাইহিস সালাম দোয়া করেন, ফেরাউনও দোয়া করে। এক প্রান্তে ফাইনালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের দোয়াকে আর অ্যাকসেপ্ট করেন নাই, তাকে অনেক সুযোগ দিয়েছেন। তাহলে আমরা যখন আল্লাহকে রব মানবো, আর আল্লাহকে রব তখনই মানতে পারবো যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার আলোকে আমরা আমাদেরকে পরিচালিত করতে পারবো। এখানে আমরা যদি বারবার শপে যাওয়ার পর, আমি তো বলি যে আমরা শপে যাই না, যখন বিভিন্ন শপে গেলাম এক জায়গায় গিয়ে দেখলাম এখানে মদের ওই শেলফে আমরা কি করি না, যাই না, ওটা আমাদের জন্য নয়। তো বারবার শপে যাওয়ার পর এখানে হাজারো ডিজাইন আছে, আপনি মুসলমান হিসাবে কোন ডিজাইন চুজ করবেন যেটা ইসলাম ফলো করে, এলাও করে। এখন চুল কাটতে গিয়ে আপনি রাসূলুল্লাহকে মানতে হবে। সেখানে যদি বলেন যে এই সাইড বর্ড আর ওই সাইডে জাল লাগান, হবে নাকি? হবে না। মানে সর্বক্ষেত্রে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীকে এত ফলো করতেন যে আল্লাহ নবীর ইন্তেকালের পর তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় সফরের হালতে সেখানে প্রস্রাব করতে বসেছিলেন, তিনি সেখানে তার প্রস্রাব নেই সেখানে বসতেন। তো সাহাবায়ে জিজ্ঞেস করতেন তুমি খামখা বসছো? তখন তিনি বলেন না, কোন এক সফরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এই জায়গায় গিয়েছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বসেছিলেন, আমি তাকে ফলো করার জন্য আমি এই জায়গায় বসি। আপনি সর্বক্ষেত্রে যখন মানবেন, ঘরে ঢোকার ক্ষেত্রে মানবেন, বাইরের সময় ক্ষেত্রে মানবেন। ঘরে ঢোকার সময় দোয়া আছে, মসজিদে ঢোকার দোয়া আছে, বাইরে ঢোকার দোয়া আছে, টয়লেটের ঢোকার দোয়া আছে। একজন আপনার বউয়ের পাশে যাচ্ছেন এনজয়ের জন্য, সেখানেও কি আছে? এখন তো হাসার কথা, আমি এটাও ক্লাস করি আমার মসজিদে। একদিন এটা কিসের দোয়া না বলিয়ে আমি সবাইকে বলছি, তো একজন আমাকে বলে হুজুর এই দোয়া তো জীবনেও জানি না, মানে সাদা দাড়ি সাদা। তখন আরো মুরব্বী বললেন না, জাকা পাইছে না হুজুরের সামনে মার চোখ দিবা। এখন উনি মাশাআল্লাহ নাতিনও সব পাই গেছেন, কিন্তু ওই দোয়া কিসের তিনি জানেন না। আপনাদেরকে জিজ্ঞেস করলে ফার্স্ট ক্লাস পাইয়া সবাই ফেল করবেন ইনশাআল্লাহ, জিজ্ঞাসার দরকার নাই। সর্বক্ষেত্রে কি আছে? দোয়া আছে। দোয়া মানে রাসূল সর্বক্ষেত্রে কি করেছেন? আপনার আমার জন্য সবার জন্য তিনি রোল মডেল হিসেবে সব কিছু বলে গেছেন। আমরা জাস্ট এসবগুলোকে সেট আপ করবো আর আলোকে আমরা জীবন করব। তখন প্রমাণ হবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। রাসূলের মহব্বতের প্রমাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। তা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না মানিয়া আল্লাহ রাসূলকে মহব্বত, এটা প্রমাণিত হবে না। আপনি রাসূলুল্লাহ সর্বক্ষেত্রে সাহাবায়ে কেরাম এমন ভাবে ফলো করতেন, এক একজন আল্লাহ রাসূলকে একদম হুবহু, একে সাহাবী দেখলেই মনে হইতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ, তারা হাঁটার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, খানির ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। কিন্তু আমরা তো সুবিধাবাদী, যেখানে একটু সুযোগ আছে একটু মানি, যেখানে অসুবিধা আছে সেখানে বলি এখানে ইসলাম নিয়ে কোনো লাভ হবে না, এখানে মানাও যাবে না। তো এই জন্য আমি সবার প্রতি রিকোয়েস্ট করবো যে আল্লাহর হস্তে আজকের এই মাহফিল থেকে যদি আমরা এই ডিসিশন নিতে পারি যে আমার যতটুকু সাধ্যর মধ্যে আছে, জানা আছে, আমি চেষ্টা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সর্বক্ষেত্রে আমার রোল মডেল হিসাবে আমার জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় একমাত্র তিনি, শুধুমাত্র তিনি ছাড়া আর অনুসরণ করার মতো কেউ না আছে। আজকে ফুটবলারকে আমরা ফলো করি, বেকহামকে ফলো করি, রোনাল্ডিনোকে ফলো করি, সে 7 নম্বর জার্সি পরছে আমি সেটা পড়ি। আমি তো মাঝে মধ্যে বলি যে যদি একজন ফুটবলারকে মানুষ যতটুকু মহব্বত করে, এতটুকু মহব্বত আল্লাহ রাসূলকে করতো, জাহান্নামে যাওয়ার প্রশ্নই উঠে না।
সে 7 নম্বর জার্সি পরে কেন? এটা কার জার্সি? চিন্তা করেন। আমি জিজ্ঞেস করছি একটা ছোট বাচ্চা, জিজ্ঞেস হোয়াই ক্যারিং দিস জার্সি? কই নো ও ইউ হুজুর ইউ হাউ ক্যান ইউ নো? একদম মানুষ তো মোল্লা বেটার তো ফকা কি জানে, যারা সারা দুনিয়া আখেরাতের আসমান জমিনের সব ইলম তার কাছে, তাকে যদি ফোকা বলা হয় তাহলে আর কোথায় কাকে বলবেন? আমার সবার প্রতি রিকোয়েস্ট, কথা শেষ করি, শেখ বসে আছেন, যে আল্লাহর হস্তে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আজকে থেকে সর্বক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি করি তাহলে আজকের এই মাহফিল কি হবে? সার্থক হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মেইন আলোচনা শেষ করবেন, আমি একটু মাহফিল রেডি করে দিলাম। জাযাকুমুল্লাহ।